গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফ্ল্যাগশিপ, সেটার অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্য প্রত্যেকটা জেলার সামনে থেকে শুরু করে কামানচামুনি থেকে সূর্যচন্দ্র অঙ্গ হিসাবে প্রথম পদযাত্রাটা যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী 10 তারিখ থেকে আমরা চলে যাব, আমরা বিলন চক্র হয়ে বাজারঘাট হয়ে শেষ হবে, ওখানে আমরা ক্লোজিং এ। সবাইকে নমস্কার। আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক আমাদের দেশের সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা জেলাভিত্তিক এখানে মিটিং সংগঠিত করছি, পাশাপাশি আমরা সাংবাদিক সম্মেলনও করছি। তো আমি প্রথমে আমাদের সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ডিএম সাহেব, এডিএম সাহেব, আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং আমাদের যারা সমাজসেবক এবং কর্পোরেটর, বিভিন্ন দপ্তরের আধিকারিক, সবাইকে আমি পশ্চিম অভিনন্দন জ্ঞাপন করছি। তো আপনারা জানেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী শুরু হয়েছে আমাদের 31 অক্টোবর থেকে। তো এটা চলতে থাকবে। আমাদের 10 তারিখে একটা কর্মসূচি আছে, সেখানে আমাদের প্রায় 8 থেকে 10 কিলোমিটার পদযাত্রা সেখানে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সাফাই অভিযান হবে এবং বৃক্ষরোপণ হবে। তো আমরা আমাদের উজ্জয়ন্ত প্রসাদ থেকে সেটা শুরু করব এবং হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। তো আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের এই জেলা তথা রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখব, আসুন আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হন। আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হবেন। আমাদের এই জেলাভিত্তিক যেই অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের আনন্দের বিষয় হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনিও আমাদের এই পদযাত্রায় সামিল হবেন। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়ও আসবেন, মাননীয় সাংসদ আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয়ও আসবেন, তাছাড়া আরও অন্যান্য যারা আছে তারাও সেই পদযাত্রায় সামিল হবে। তো আমরা আমাদের জেলা যেহেতু বড়, সেখানে দুটি ভাগে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। একটি 10 তারিখ হবে সকাল 7 ঘটিকা থেকে আমাদের উজ্জয়ন্ত প্রসাদ থেকে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাঁপানিয়াতে গিয়ে সেটা শেষ হবে। আরেকটা হবে আমাদের গান্ধী মূর্তি থেকে আমাদের নারায়ণপুর বাজার পর্যন্ত। তো সেটা সম্ভবত 24 তারিখে হবে। তো সেটা যখন হবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে তার আগে। তো আমরা 10 তারিখের জন্য এখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছি। কয়েক দফা আমরা মিটিং করেছি, আজকে লাস্ট বারের মতো আমরা মিটিং করে নেব, সমস্ত প্রস্তুতি সেরে নেব যাতে বেশি সংখ্যায় লোক সেখানে সমাগম হয়। তো তার জন্য আমরা আজকে কর্পোরেটর থেকে শুরু করে বিভিন্ন স্কুলের এইচএম যারা আছে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেখানে আজকে মানে চূড়ান্ত পর্যায়ে মিটিং করব যে কোথায় কোথায় লোক দাঁড়াবে, কোথায় কোথায় যাবে, প্রোগ্রামটা কি হবে, সম্পূর্ণ রূপরেখা আজকে আমরা তৈরি করব। তো আমি আবারও আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান রাখব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন 10 তারিখ সকাল 7 ঘটিকায় আমাদের উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে আসুন। সেখান থেকে আমরা এই ঐক্যের যে পদযাত্রা, সেই পদযাত্রায় সবাই সামিল হই। আমরা সারা দেশ তথা রাজ্যের কাছে একটা বার্তা দিই যে আমরা ঐক্যবদ্ধ আছি, এক আছি এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ঐক্যের মাধ্যমে সেটার বার্তা আমরা দিই। তো আমাদের মাঝখানে আছেন আমাদের ডিএম সাহেব, আমি ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। हम एक्सपेक्ट करते हैं कि 1500 to 2000 लोग इसमें आएंगे, क्योंकि ये रास्ता काफ़ी लंबा है, 10 किलोमीटर्स का है। इसमें बच्चे या बुज़ुर्ग या महिलाएं कंटिन्यूसली नहीं जा सकती, तो कई लोग फेसेस में आएंगे, परंतु हम उम्मीद करते हैं कि शुरू से अंत तक 1500 से 2000 लोग इसमें रहेंगे। तो यूथ एंड स्पोर्ट्स एंड यूथ अफेयर्स है,
और बाकी जो मेजॉरिटी ऑफ द डिपार्टमेंट है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, जिला परिषद, अगरतला म्यूनसिपल कॉरपोरेशन, स्कूल एजुकेशन, ट्राइबल वेलफेयर और स्कूल स्टूडेंट्स भी होंगे इसमें। और इसी के साथ साथ जो हमारे सोशल ऑर्गेनाइजेशंस हैं डिफरेंट उससे भी हमारे जो प्रतिनिधि हैं वो इसमें पार्टिसिपेट करेंगे, बोथ एडमिनिस्ट्रेटिव साइड्स पे और पॉलिटिकल साइड से। दोनों ही जगहों में, जहाँ से स्टार्ट होगा, जो उज्जैनता पैलेस से शुरू होगा और हपानिया पे एंड होगा, दोनों ही जगहों पे प्रोग्राम किए जाएंगे। इसी के साथ साथ 2 हॉल्टिंग पॉइंट्स हैं, वहाँ पे भी कुछ कल्चरल एक्टिविटी और प्रोत्साहन का काम किया जाएगा।